জন্মেজয় বৈশম্পায়নকে বললেন, মহর্ষি, ব্যাসের প্রসাদে আপনি সর্বজ্ঞতা লাভ করেছেন। আমার পূর্ব পিতামহগণ স্বর্গে গিয়ে কোন স্থানে রইলেন তা শুনতে ইচ্ছা করি। বৈশম্পায়ন বলতে লাগলেন, যুধিষ্ঠির স্বর্গে গিয়ে দেখলেন দুর্যোধন সূর্যের ন্যায় প্রভান্বিত হয়ে দেবগণ ও সাধ্যগণের মধ্যে বসে আছেন। ধর্মরাজ ক্রুদ্ধ হয়ে উচ্চস্বরে বললেন, আমি দুর্যোধনের সঙ্গে বাস করব না। যে লোক পাঞ্চালীকে সভা মধ্যে নিগৃহীত করেছিল তার জন্য আমরা মহাবনে বহু কষ্ট ভোগ করেছি এবং যুদ্ধে বহু সুহৃদ ও বান্ধব বিনষ্ট করেছি। সেই লোভী অদূরদর্শী দুর্যোধনকে দেখতে চাই না। আমি আমার ভ্রাতাদের কাছে যাব। নারদ সহাস্যে বললেন, মহারাজ, এমন কথা বলো না। স্বর্গে বাস করলে বিরোধ থাকে না। স্বর্গবাসী সকলেই দুর্যোধনকে সম্মান করেন। ইনি ক্ষত্র ধর্মানুসারে যুদ্ধে নিজ দেহ উৎসর্গ করে বীর লোক লাভ করেছেন। মহাভয় উপস্থিত হলেও ইনি কখনো ভীত হননি। তোমরা পূর্বে যে কষ্ট পেয়েছিলে তা এখন ভুলে যাও। বৈরভাব ত্যাগ করে দুর্যোধনের সঙ্গে মিলিত হও। যুধিষ্ঠির বললেন, যার জন্য পৃথিবী উৎসন্ন হয়েছে এবং আমরা প্রতিশোধ নেবার জন্য ক্রোধে দগ্ধ হয়েছি, সেই অধর্মাচারী পাপী সুহৃদ্রোহী দুর্যোধনের যদি এই গতি হয়, তবে আমার মহাপ্রাণ মহাব্রত সত্য প্রতিজ্ঞ ভ্রাতারা কোথায় গেছেন? কর্ণ, ধৃষ্টদ্যুম্ন, সাত্যকী, বিরাট, দ্রুপদ, শিখণ্ডী, অভিমন্যু, দ্রৌপদী পুত্রগণ প্রভৃতি কোন লোকে গেছেন? আমি তাদের দেখতে ইচ্ছে করি। দেবর্ষি, এই মহারথগণ কি স্বর্গবাসের অধিকার পাননি? তারা যদি এখানে না থাকেন তবে আমিও থাকব না। আমার ভ্রাতারা যেখানে আছেন সেই স্থানই আমার স্বর্গ। দেবগণ বললেন, বৎস, যদি তাদের কাছে যাবার ইচ্ছা থাকে তো যাও, বিলম্ব করো না। এই বলে তারা এক দেবদূতকে আদেশ দিলেন, যুধিষ্ঠিরকে তার আত্মীয় সুহৃদগণের নিকটে নিয়ে যাও। দেবদূত অগ্রবর্তী হয়ে পাপীরা যে পথে যায় সেই পথ দিয়ে যুধিষ্ঠিরকে নিয়ে গেলেন। সেই পথ তমসাবৃত, পাপীদের গন্ধযুক্ত, মাংস শোণিতের কর্দম, অস্থি, কেশ ও মৃতদেহে আচ্ছন্ন এবং মশক, মক্ষিকা, কৃমি, কীট ও ভল্লুকাদি হিংস্র প্রাণীতে সমাকীর্ণ। চতুর্দিকে অগ্নি জ্বলছে, লৌহমুখ কাক, সূচিমুখ গৃধ্র এবং পর্বতাকার প্রেতগণ ঘুরে বেড়াচ্ছে। মেদ রুধির লিপ্ত ছিন্ন বাহু, ছিন্ন পাদ, ছিন্ন দর মৃতদেহ সর্বত্র পড়ে আছে। সেই পুঁতি গন্ধময় লোমহর্ষকর পথে যেতে যেতে যুধিষ্ঠির তপ্ত জলপূর্ণ দুর্গম নদী, তীক্ষ্ণ ক্ষুর সমাকীর্ণ অসিপত্রবন, তপ্ত তৈলপূর্ণ লৌহকুম্ভ, তীক্ষ্ণ কণ্টকময় শালমলি বৃক্ষ প্রভৃতি এবং পাপীদের যন্ত্রণা ভোগ দেখলেন। তিনি দেবদূতকে প্রশ্ন করলেন, এই পথ দিয়ে আর কত দূর যেতে হবে? আমার ভ্রাতারা কোথায়? দেবদূত বললেন, মহারাজ, আপনি শ্রান্ত হলেই দেবগণের আদেশ অনুসারে আপনাকে ফিরিয়ে নিয়ে যাব। মনোকষ্টে এবং দুর্গন্ধে পীড়িত হয়ে যুধিষ্ঠির প্রত্যাবর্তনের উপক্রম করলেন। তখন তিনি এই করুণ বাক্য শুনলেন, হে ধর্মপুত্র রাজর্ষি, দয়া করে মুহূর্তকাল থাকুন। আপনার আগমনে সুগন্ধ পবিত্র বায়ু প্রবাহিত হচ্ছে। দীর্ঘকাল পরে আপনাকে দেখে আমরা সুখী হয়েছি। আমাদের যাতনাও নিবৃত্ত হয়েছে। দয়ালু যুধিষ্ঠির বারবার এরূপ বাক্য শুনে প্রশ্ন করলেন, আপনারা কে? কেন এখানে আছেন? তখন চারিদিক থেকে উচ্চ কণ্ঠে উত্তর এলো, আমি কর্ণ, আমি ভীমসেন, আমি অর্জুন, আমি নকুল, আমি সহদেব, আমি ধৃষ্টদ্যুম্ন, আমি দ্রৌপদী, আমরা দ্রৌপদী পুত্র। যুধিষ্ঠির ভাবতে লাগলেন, দৈব এ কি করেছেন? কোন পাপের ফলে এরা এই পাপ গন্ধময় নিদারুণ স্থানে আছেন? আমি সুপ্ত না জাগরিত, চেতন না অচেতন? এ কি আমার মনের বিকার না বিভ্রম? যুধিষ্ঠির দুঃখ ও দুশ্চিন্তায় ব্যাকুল হলেন এবং ক্রুদ্ধ কণ্ঠে দেবদূতকে বললেন, তুমি যাদের দূত তাদের কাছে গিয়ে বলো যে আমি ফিরে যাব না, এখানেই থাকব। আমাকে পেয়ে আমার ভ্রাতারা সুখী হয়েছেন। দেবদূত ফিরে গিয়ে ইন্দ্রকে যুধিষ্ঠিরের বাক্য জানালেন।
কিছুক্ষণ পরে ইন্দ্রাদি দেবগণ ও ধর্ম যুধিষ্ঠিরের কাছে এলেন। সহসা অন্ধকার দূর হল। বৈতরণী নদী, লৌহ কুম্ভ, কণ্টকময় শালমলি বৃক্ষ প্রভৃতি এবং বিকৃত শরীর সকল অদৃশ্য হল। পাপীদের আর্তনাদ আর শোনা গেল না। শীতল সুগন্ধ পবিত্র বায়ু বইতে লাগল। সুরপতি ইন্দ্র বললেন, মহাবাহু যুধিষ্ঠির, দেবগণ তোমার উপর প্রীত হয়েছেন। তুমি আমাদের সঙ্গে এসো, ক্রুদ্ধ হয়েও না। সকল রাজাকেই নরক দর্শন করতে হয়। সকল মানুষেরই পাপ পুণ্য থাকে। যার পাপের ভাগ অধিক এবং পুণ্য অল্প, সে প্রথমে স্বর্গভোগ করে, পরে নরকে যায়। যার পুণ্য অধিক এবং পাপ অল্প, সে প্রথমে নরক ও পরে স্বর্গভোগ করে। তুমি দ্রোণকে অশ্বত্থামার মৃত্যু সংবাদ দিয়ে প্রতারিত করেছিলে, তাই আমি তোমাকে ছলক্রমে নরক দেখিয়েছি। তোমার ভ্রাতারা এবং দ্রৌপদীও ছলক্রমে নরক ভোগ করেছেন। তোমার পক্ষে যে সকল রাজা নিহত হয়েছিলেন, তারা সকলেই স্বর্গে এসেছেন। যার জন্য তুমি পরিতাপ করো, সেই কর্ণ পরম সিদ্ধি লাভ করেছেন। তুমি পূর্বে কষ্টভোগ করেছ, এখন শোকশূন্য নিরাময় হয়ে আমার সঙ্গে বিহার করো। এই ত্রিলোক পাবনী দেব নদী আকাশ গঙ্গায় স্নান করে মানুষ ভাব থেকে মুক্ত হও। মূর্তিমান ধর্ম তার পুত্র যুধিষ্ঠিরকে বললেন, বৎস, এই তৃতীয়বার তোমাকে আমি পরীক্ষা করেছি। তোমাকে বিচলিত করা অসাধ্য। তোমরা কেউ নরকভোগের যোগ্য নও। তুমি যা দেখেছ তা ইন্দ্রের মায়া। তারপর যুধিষ্ঠির আকাশ গঙ্গায় স্নান করে মনুষ্য দেহ ত্যাগ করলেন এবং দিব্য দেহ ধারণ করে যেখানে পাণ্ডব ও ধার্ত রাষ্ট্রগণ ক্রোধ শূন্য হয়ে সুখে অবস্থান করছিলেন, সেখানে গেলেন। যুধিষ্ঠির কুরুপাণ্ডবের নিকটে এসে দেখলেন গোবিন্দ ব্রাহ্মী তনু ধারণ করে দীপ্যমান হয়ে বিরাজ করছেন। তার চক্র প্রভৃতি ঘোর অস্ত্রসমূহ পুরুষ মূর্তিতে তার নিকটে রয়েছে। অর্জুন তাকে উপাসনা করছেন। যুধিষ্ঠিরকে দেখে কৃষ্ণার্জুন যথাবিধি অভিবাদন করলেন। তারপর যুধিষ্ঠির অন্যান্য স্থানে গিয়ে দ্বাদশ আদিত্যের মধ্যে বীরশ্রেষ্ঠ কর্ণ, মরুদ্গণ বেষ্টিত ভীমসেন, অশ্বিদয়ের নিকটে নকুল সহদেব এবং সূর্যের ন্যায় প্রভাবশালিনী কমল উৎপলের মাল্যধারিণী পাঞ্চালীকে দেখলেন। ইন্দ্র বললেন, এই দ্রৌপদী অজনিজা লক্ষ্মী। শূলপাণি তোমাদের প্রীতির নিমিত্ত একে সৃষ্টি করেছিলেন। এই 5 জন গন্ধর্ব তোমাদের পুত্র রূপে এর গর্ভে জন্মেছিলেন। এই গন্ধর্বরাজ ধৃতরাষ্ট্রকে দেখো, ইনি তোমাদের জ্যেষ্ঠ তাত ছিলেন। এই সূর্যতুল্য বীর তোমার অগ্রজ কর্ণ। বৃষীয় অন্ধবংশীয় মহারথগণ, সাত্যকী প্রভৃতি ভোজবংশীয় বীরগণ এবং সুভদ্রা পুত্র চন্দ্রকান্তি অভিমন্যু, এরা সকলেই দেবগণের মধ্যে রয়েছেন। এই দেখো তোমার পিতা পাণ্ডু ও মাতা কুন্তিমাদ্রি, এরা বিমান যোগে সর্বদা আমার কাছে আসেন। বসুগণের মধ্যে ভীষ্ম এবং বৃহস্পতির পার্শ্বে তোমার গুরু দ্রোণকে দেখো। অন্যান্য রাজা ও যোদ্ধারা গন্ধর্ব যক্ষ সাধুগণের সঙ্গে রয়েছেন। জন্মেজয় প্রশ্ন করলেন, দ্বিজোত্তম, আপনি যাদের কথা বললেন তারা কতকাল স্বর্গবাস করেছিলেন? কর্মফলভোগ শেষ হলে তারা কোন গতি পেয়েছিলেন? বৈশম্পায়ন বললেন, অগাধ বুদ্ধি সর্বজ্ঞ ব্যাসদেবের নিকট আমি যেমন শুনেছি তাই বলছি। ভীষ্ম বসুগণে, দ্রোণ বৃহস্পতির শরীরে, কৃতবর্মা মরুদ্গণে, প্রদ্যুম্ন সনৎ কুমারে, ধৃতরাষ্ট্র ও গান্ধারী কুবের লোকে, পাণ্ডু কুন্তি ও মাদ্রী ইন্দ্রলোকে এবং বিরাট দ্রুপদ ভূরিশ্রবা উগ্রসেন কংস ও ক্রূর বসুদেব শাম্ব প্রভৃতি বিশ্বদেবগণে প্রবেশ করেছেন। চন্দ্রপুত্র বর্চা অভিমন্যু রূপে জন্মেছিলেন। তিনি চন্দ্রলোকে গেছেন। কর্ণ সূর্যের, শকুনি দাপরের এবং ধৃষ্টদ্যুম্ন পাবকের শরীরে গেছেন। ধৃতরাষ্ট্রের পুত্রেরা রাক্ষসের অংশে জন্মেছিলেন। তারা অস্ত্রাঘাতে পুত হয়ে স্বর্গলাভ করেছেন। বিদুর ও যুধিষ্ঠির ধর্মে লীন হয়েছেন। বলরামরূপী ভগবান অনন্তদেব রসাতলে প্রবেশ করেছেন। নারায়ণের অংশে যিনি জন্মেছিলেন সেই বাসুদেব নারায়ণের সহিত যুক্ত হয়েছেন। তার 16,000 পত্নী কালক্রমে সরস্বতী নদীতে প্রাণত্যাগ করে অপ্সরার রূপে নারায়ণের কাছে গেছেন। ঘটোৎকচ প্রভৃতি দেবলোক ও রাক্ষসলোক লাভ করেছেন।
কর্মফলভোগ শেষ হলে এদের অনেকে সংসারে প্রত্যাবর্তন করবেন। রাজা জন্মেজয় বৈশম্পায়নের মুখে মহাভারত কথা শুনে অতিশয় বিস্মিত হলেন। তার যজ্ঞ সমাপ্ত হল। সর্পগণের মুক্তিতে আস্তিক মুনি প্রীত হলেন। ব্রাহ্মণগণ দক্ষিণা পেয়ে তুষ্ট হয়ে চলে গেলেন। নিমন্ত্রিত রাজারাও প্রস্থান করলেন। তারপর জন্মেজয় যজ্ঞস্থান তক্ষশিলা থেকে হস্তিনাপুরে ফিরে গেলেন। নৈমিষারণ্যে দ্বিজগণকে সৌতি বললেন, আপনাদের আদেশে আমি পবিত্র মহাভারত কথা কীর্তন করেছি। ভগবান কৃষ্ণ দ্বৈপায়ন রচিত ইতিহাস তাঁর শিষ্য বৈশম্পায়ন কর্তৃক জন্মেজয়ের সর্পযজ্ঞে কথিত হয়েছিল। যিনি পর্বে পর্বে এই গ্রন্থ পাঠ করে শোনান তিনি পাপমুক্ত হয়ে ব্রহ্ম লাভ করেন। যিনি সমাহিত হয়ে বেদতুল্য সমগ্র মহাভারত শোনেন তিনি ব্রহ্ম হত্যাদি কোটি কোটি পাপ থেকে মুক্ত হন। যিনি শ্রাদ্ধকালে এর কিছু অংশ ব্রাহ্মণদের শোনান তাঁর পিতৃগণ অক্ষয় অন্ন পানীয় লাভ করেন। ভরতবংশীয়গণের মহৎ জন্মকথা এতে বর্ণিত হয়েছে। এই কারণে এবং মহত্ব ও ভারবত্বের জন্য একে মহাভারত বলা হয়।